আপনারা এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠার কথা বলছেন। এই মুহূর্তে বোধহয় পুলিশের জন্য এভিয়েশন পুলিশ প্রতিষ্ঠা করা সুবিবেচিত হবে না। আমরা এভিয়েশন সার্ভিসের জন্য বিগত সরকারের সময়, আমি এখানে সমালোচনা করব না, 2টো হেলিকপ্টার তো কেনা হয়েছে, আমরা সরবরাহ পাইনি। কেন পাইনি তাও জানেন, রাশিয়া থেকে কেনা হয়েছে, এটা পরে আরেকটি দেশের এম্বার্গো ছিল, মানি ট্রানজাকশন অসুবিধা ছিল, সেটা আমরা কোনো রকমের সেই দেশের একটু ক্লিয়ারেন্সটা এখন পেয়েছি, সেটা হয়তো সরবরাহ হবে। এখন তারা আরো বেশি ক্লেম করতেছে মেনটেনেন্স, এটা ওইটা বলে টোলে, আমরা এখন এটা পাইনি। এই MI-17 কি পুলিশ এখন মেনটেন করতে পারবে? যেটা মেনটেন করতে পারবে সেরকম অর্গানাইজেশনের জন্য হলে অসুবিধা নেই, কিন্তু আসার পরে এই দুইটা দিয়ে আমরা স্টার্ট করব। মেনটেনেন্সের জন্য বা অন্য কিছুর জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করব, আমাদের প্রয়োজনীয় যে সাইজের হেলিকপ্টার প্রয়োজন, দরকার হলে সেটা আমরা এক্সচেঞ্জে নিতে পারবো, এবং সেটা আমাদের ডিপার্টমেন্ট হবে, কথা হবে, সবাই তো সরকারি সংস্থা। কিন্তু এভিয়েশন সার্ভিস আলাদা এই মুহূর্তে না করে, র্যাবের একটা হেলিকপ্টার আছে, সেটাও মেনটেন করা হয় না। আমি রাজশাহী যাওয়ার সময় সেই র্যাবের হেলিকপ্টারে ওই সময় উঠতে স্বচ্ছন্দ বোধ করি নাই। বিজিবিতে 2টা হেলিকপ্টার আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্গানাইজেশন, একটা সবসময় মেনটেনেন্সে থাকে, আর একটা বসে গেছে। তা আমরা সেগুলো রেজ করতে হবে, বেশি দরকার কার। তো সেই হিসাবে মানে প্রেস্টিজ হিসেবে একটা অর্গানাইজেশনের যদি হেলিকপ্টার চান তো ঠিক আছে, কিন্তু র্যাবের একটা আছে, বিজিবির 2টা আছে, বিজিবির আরো দরকার, আমরা সেগুলো রিপ্লেস করতে পারিনি। এভিয়েশন সার্ভিস ইনশাআল্লাহ কোনো এক সময় গঠিত হবে, যদি আপনারা আপনাদের সেই টেস্টে উত্তীর্ণ হন ইনশাআল্লাহ। আপনারা দূতাবাসে অফিসার নিয়োগের ক্ষেত্রে যে প্রস্তাব দিয়েছিল, দেখছি খুব বেশি তালি দিয়েছে, এবং বিদেশে পোস্টিং এর জন্য বিভিন্ন জায়গায় এটা জরুরি আছে, কিন্তু এটার একটা আমাদের সমন্বিত আলোচনার প্রয়োজন আছে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে, ফরেন মিনিস্ট্রির সাথে, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রির সাথে, দুদকের সাথে, লেবার মিনিস্ট্রির সাথে, আরো অন্যান্য অর্গানাইজেশন আছে, আমি ডিফেন্সের কথা বললাম না। সবাই তো চাইবেন আমাদের প্রয়োজন অনুসারে যদি ডেপুটেশনে সেরকম কোনো কর্মকর্তা কোনো নির্দিষ্ট দেশে পাঠাতে হয়, আমরা পাঠাচ্ছি তো। পাসপোর্টের জন্য আমরা টিম পাঠাচ্ছি না, স্পেনে পাঠাইনি, আমরা হোম মিনিস্ট্রির অধীনে পাঠাইনি, সৌদি আরবে পাঠাইনি, বা দুবাইতেও পাঠাতে হবে বা পাঠাইছি সম্ভবত। অ্যাজ অ্যান্ড হোয়েন নেসেসারি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সেরকম টিম পাঠিয়ে থাকি। যদি পার্মানেন্ট এরকম পোস্ট ক্রিয়েট করতে হবে, ডেপুটেশনে দিতে হয়, সেটার রেভিনিউ এক্সপেন্ডিচার কি হবে, নতুন রেভিনিউ স্ট্রাকচার করতে হবে কিনা, এস্টাবলিশমেন্টের অনুমতি নিতে হবে কিনা, ইত্যাদি অনেক পরীক্ষা নিরীক্ষান্তে আশা করি সেটা আমরা পরে বিবেচনা করব, একদম হতাশ করছি না। অন্যান্য বিষয়ে বেশি আমি আর সময় নেব না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উদ্দেশ্য যেটা, আপনি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্যে যে অনুশাসন দিয়েছেন বিভিন্ন সময়, যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সেবা বান্ধব ও আধুনিক পুলিশ গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন জরুরি, তেমনি প্রয়োজন কর্ম পরিকল্পনার বাস্তবায়ন। আমি আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ যৌথভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে মেধা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্রুত কার্যক্রম গ্রহণ করবে। এটাকে আপনারা জেনে বুঝে দিয়েছেন? না হলে আমি যতক্ষণ থাকবো সেটা অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আপনাদের কাছ থেকে নেব। আমাদের 31 দফা, তার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নটা আমাদের জন্য চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রথম দরকার হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রাখা। আপনারা এখানে লিখেছেন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, আপনারা নিজেরাই লিখেছেন। আপনারা স্টেট অর্গানাইজেশন, স্তম্ভ হিসাবে যে কয়েকটি স্তম্ভের উপরে দেশের স্থিতিশীলতাটা বজায় থাকে, রক্ষা হয়, তার মধ্যে প্রধানতম স্তম্ভ হচ্ছে আইন শৃঙ্খলার স্তম্ভটা।
সেই গুরু দায়িত্ব আপনাদের। ঘরের মধ্যে 4টা খুঁটি থাকে এবং ইমানের জন্য কয়েকটা খুঁটি থাকে। তার মধ্যে রাষ্ট্রের যে কয়েকটা অর্গানাইজেশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই তিনটাই প্রপারলি ফাংশন করবে যদি আপনাদের স্তম্ভটা, মধ্যম খুঁটিটা ঠিক থাকে। এবং সেই গুরু দায়িত্ব আপনাদের। আশা করি আপনাদের আন্তরিকতা, সততা, দক্ষতা, ন্যায়নিষ্ঠা বজায় রেখে আপনারা সেই রাষ্ট্রীয় খুঁটিটাকে মজবুত রাখবেন। ইনশাআল্লাহ আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি, এই অর্গানাইজেশনের সকল সদস্য একজন গর্বিত সদস্য হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন, সাবজেক্ট টু দিস কন্ডিশনস যেগুলো আগে বলেছি।